ওগো নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ও মা নিতাই চাঁদের নাম নিচ্ছে, একটু দু হাত একটু তোলো, দেখতে কত ভালো লাগবে বলো তো। একবার তোলো দেখি, দেখি কার কার হাত আছে দেখি। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা গৌরী আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমরা সকলে মিলে নিতাই চাঁদের নাম নিলাম, এবার গৌর চাঁদের নাম নেই, লীলাই চলে যাব। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে, তোরা তাই নামেতে দেখ নামেতে জনম সফল হবে। একবার গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে, তোরা নামেতে দেখ নামেতে জনম সফল হবে। একবার গৌর গৌর বলা সবে, প্রেমানন্দের উদয় হবে, আয় নামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে, তোরা নামেতে নামেতে জনম সফল হবে। বলে নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। তো বাবা নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধাম কেন বললাম না? এটাই নবদ্বীপ আর এটাই বৃন্দাবন। কারণ ভগবান বললেন যে নারদ আমি কোথাও বাস করি না। কোথায় বাস করি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ান চ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, হে নারদ বৈকুণ্ঠের অধীশ্বর হয়ে আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাং হৃদয়ান চ মুনি ঋষি যোগীদের হৃদয়ে বাস করি না। কোথায় বাস করি জানো না? আমার এই রসিক ভক্তগণ যেখানে যেখানে আমার গুণানুগুণ কীর্তন করে আমি সেখানেই বাস করি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তা বাবা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বা গীতব্য সম্পর্কে আমরা সকলেই অবগত। তো এই যে জগাই মাধাইকে আমার গৌর হরি উদ্ধার করলেন, কেন করলেন? এই জগাই মাধাই কি সেটা আগে আমরা জেনে নিই। কারণ সমস্ত কিছুরই একটা বিষয়বস্তু থাকে, তা বিষয়বস্তু না জেনে যদি আমরা লীলা সাধন করি তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না। তাই জগাই মাধাই কে ছিল না? সত্য যুগে বৈকুণ্ঠ লোকে জয় আর বিজয় তারা ছিল বৈকুণ্ঠের দাঁড়ি। তো একদিন ভগবান নারায়ণ আমার
শয়নে নিদ্রাগত হয়েছে। দেবী লক্ষ্মী জয় আর বিজয়কে বলে গেল, রে জয় আর রে বিজয়, তোরা এক কাজ করিস, আমার প্রভু তো এখন নিদ্রাগত, তা দেখিস এখন যেন কেউ এসে আমার প্রভুর নিদ্রা ভঙ্গ না করে। এবার মা লক্ষ্মী আদেশ দিয়ে চলে গিয়েছে। জয় আর বিজয় রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন ঠিক সেই সময় ব্রহ্মার 4 মানস পুত্র, তারা কারা? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই 4 জন মানস পুত্র গিয়েছে ভগবানের সঙ্গে দেখা করতে। এখন জয় আর বিজয় তো জানে না যে তারা ব্রহ্মার 4 মানস পুত্র। তাই তারা এসে যখন বলছে, ওরে তোরা আমায় দ্বার ছেড়ে দে, আমরা ভগবানের দর্শন করতে এসেছি। তখন জয় আর বিজয় মনের মধ্যে তাদের একটি অহংকার জাত হয়েছিল। বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি বলে কথা, তাই একটু মেজাজ দেখি সেই মুনিবর্গকে বলেছিল, না না এখন প্রভুর দর্শন পাওয়া যাবে না, প্রভু এখন নিদ্রাগত, আপনারা পরে আসবেন। এখন মুনি সেই 4 ঋষির খুব আত্মসম্মানে লেগেছে, তাই তারা সঙ্গে সঙ্গে জয় আর বিজয়কে অভিসম্পদ করলেন, রে জয় আর রে বিজয়, আমরা তোদের অভিশাপ দিলাম যে লক্ষ্মী নারায়ণ তোদের মন প্রাণ, সেই নারায়ণের হাতেই তোদের 3 যুগে নিধন হতে হবে। তোরা ভগবানের শত্রু রূপে জন্মগ্রহণ করবি, আর ভগবান 3 যুগে অবতীর্ণ হয়ে তোদেরকে বধ করবে। যেই না এই কথা বলেছে, জয় আর বিজয় লক্ষ্মী নারায়ণ ছাড়া আর কিছু জানতো না বাবা। তারা ভক্তি মন প্রাণ দিয়ে লক্ষ্মী নারায়ণের সেবা করত। যেই না বলেছে ভগবানের শত্রু রূপে জন্মাতে হবে, সঙ্গে সঙ্গে সেই মুনিদের চরণ দুটি জড়িয়ে ধরলে, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে মুনিবর, আমরা না জেনে না বুঝে অমন করে আপনাদের বলে ফেলেছি, তবে এই অভিশাপ আপনারা দেবেন না, ভগবানের শত্রু রূপে আমরা জন্মাতে পারবো না। তো সেই জয় আর বিজয়ের কাতর প্রার্থনা শুনে ব্রহ্মার 4 মানস পুত্র বলল, দেখ অভিশাপ যখন একবার দিয়েছি সেটা তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে 4র্থ যুগে ভগবান তোদের নিধন করবেন না, তোদেরকে উদ্ধার করবে। হরি বল হরি বল হরি বল। তাই হলো বাবা, 3 যুগ সত্য ত্রেতা দাপর, 3 যুগে সেই জয় আর বিজয়কে ভগবানের শত্রু রূপে জন্মাতে হলো। সত্য যুগে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ ভগবান বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যকাক্ষকে বধ করলেন। আর যেই না ভাই বধ হয়ে গিয়েছে, হিরণ্যকশিপু রেগে গিয়ে ব্রহ্মার তপস্যায় লীন হলেন। সেই সময় হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু ছিলেন সন্তান সম্ভবা। নারদ মুনির আশ্রমে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন। এই জন্য বলে বাবা, যখন মায়েরা গর্ভবতী হয় তখন তাদের ভগবানের নাম কীর্তন করতে হয়, শাস্ত্র পাঠ করতে হয়। তাই ভাগবত কথা শ্রবণের ফলে ওই প্রহ্লাদের মতন ভক্ত জন্মগ্রহণ করলেন। অন্যদিকে হিরণ্যকশিপু যখন সাধনায় সিদ্ধি লাভ করে এলো যে কেউ তাকে বধ করতে পারবে না, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, দিনে নয়, রাতে নয়, জলে নয়, স্থলে নয়, দিনে নয়, রাতে নয়,
কেউ তাকে বধ করতে পারবে না। সে মনে মনে করলো আমি বুঝি অমর, আমাকে আর কেউ বধ করতে পারবে না। তাই কি করলেন না, তার রাজ্যে ভগবানের পূজা বন্ধ করে দিলেন আর নিজেকে নিজে ভগবান বলে মনে করলেন। যেই না এমন মনে করেছে বাবা, হিরণ্যকশিপু জানতে পারলো কি না, সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করলেও ভয় করলেও তার নিজের পুত্র লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা করে। একথা জানতে পেরে প্রহ্লাদকে নানান রকম ভাবে মারতে চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, হিরণ্যকশিপু বল তোর ভগবান কোথায় আছে, বলতে পারবি? তখন প্রহ্লাদ বলছে, বাবা তোমার প্রশ্নটা জিজ্ঞাসা করা ভুল হলো, বলো আমার ভগবান কোথায় নেই, সর্বত্র তিনি বিরাজমান। তখন হিরণ্যকশিপু বলছে, এই ফটিক স্তম্ভের মধ্যে কি আছে তোর ভগবান? প্রহ্লাদ বলছে, হ্যাঁ আছে। তাই ভক্তের মান রক্ষা করতে ওই ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন কি নৃসিংহ অবতার। সেই নৃসিংহদেব নিজের উরুর উপর শুয়ে নিজের নখের দ্বারা হিরণ্যকশিপুকে বধ করলেন। সত্যযুগে জন্ম হয়ে গেল ত্রেতা যুগে। ত্রেতা যুগে তারা কি হলো, জয় আর বিজয় হলো রাবণ আর কুম্ভকর্ণ। রাবণ যদিও ভগবানের শত্রু হিসাবে নিজেকে দাবি করত, কিন্তু কুম্ভকর্ণ মনে মনে কিন্তু বিষ্ণু ভক্ত ছিল। তাই সেই যুদ্ধের সময় রাম রাবণের যুদ্ধে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ আর কুম্ভকর্ণকে বধ করলেন। সত্য হলো ত্রেতা হলো দাপর যুগে। দাপর যুগে জয় আর বিজয় কি রূপে অবতীর্ণ হলো না, শিশুপাল আর দন্তবক্র। তাই শিশুপালের 100টা মিথ্যা কথা সহ্য করবার পর ভগবান সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে বধ করলো এবং দন্তবক্রকেও বধ করলো। তাহলে সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানের শত্রু রূপে জন্মগ্রহণ করা হয়ে গেল। এইবার পড়ে রইল এই কলিকালে। এই কলিযুগে সেই জয় আর বিজয় জন্মগ্রহণ করলেন জগাই আর মাধাই। হরি বল হরি বল হরি বল। তারাও কিন্তু ছিল ভগবানের শত্রু বাহ্যিক দিক দিয়ে। তো বাবা সেই লীলাই আমরা সাধন করব। আসুন সকলে মিলে আমরা লীলায় প্রবেশ করি। তা লীলায় ভুল ত্রুটি হলে আপন সন্তান মনে করে মার্জনা করবে। সেবা সঙ্গনে ভক্ত সঙ্গে আমার গৌর হরি হরি নামে রত হলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রক্ষ মাম, হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তোহি মন, রাম রাঘব রাম রাঘব রক্ষ। এই হরিনাম করতে করতে আমার গৌর হরি নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা ও দাদা, এই কলিকালের অবস্থা তুমি তো সবই জানো।
তাই তোমায় আমি একটা গুরু দায়িত্ব দেব। কি দায়িত্ব দেব জানো দাদা? শোনো শোনো, ওগো শোনো শোনো, শোনো শোনো নিত্যানন্দ, এই কলিজীবী হলো অন্ধ। ওগো এই জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ নাম। এই জীবে নয়, কলি জীবে নয়, পেল কৃষ্ণ নাম। ওগো এই জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না। বলি কেউ তো কৃষ্ণ নামে পেল না। জীবের আশা যাওয়ার সার হলো, কেউ তো কৃষ্ণ নাম পেল না। আশা যাওয়ার সার হলো, কেউ তো কৃষ্ণ নামে পেল না। জীবের আশা যাওয়ার সার হলো, কেউ তো কৃষ্ণ নাম পেল না। জীবের আশা যাওয়ার সার হলো, যুগে নয় যুগে যুগে, জীবের যুগে নয় যুগে যুগে, যুগে নয় যুগে যুগে, যুগে নয় যুগে যুগে, এ যুগে নয় যুগে যুগে, কেউ তো কৃষ্ণ নামে পেল না। জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ নাম। জীবে নয় কলি জীবে না, পেল কৃষ্ণ নাম। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা ও দাদা, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। মহাপ্রভু বলছে এই কলির জীব অন্ধ। তাই তো দাদা, যেটা সহজে পাওয়া যায় সেটা নিতে জানে না। কারণ বাবা হরিনামটা আমরা খুব সহজে পেয়ে গিয়েছি, তো তাই সেই হরিনামের মর্যাদা আমাদের কাছে থাকে না। কিন্তু এই হরিনামটাই যদি আমরা কষ্ট করে পেতাম, তাহলে হরিনামের মান মর্যাদা বৃদ্ধি পেত। তো মহাপ্রভু বলছে, ওগো দাদা, এই কলির জীব হলো অন্ধ। এই জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ নাম। দাদা, এই কলির যুগে তো কেউ কৃষ্ণ নাম পেল না, তাই আমার ইচ্ছা তুমি সকলকে নাম দাও। তাই এই শ্রীবাস সঙ্গম থেকে বেরিয়ে গিয়ে তুমি যাকে দেখবে তাকেই নাম দেবে। বলো দাদা, একবার আমার কাছে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা?
ওগো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে যেন জাতের বিচার করো না হে জাতের বিচার করো না হে যেন জাতের বিচার করো না হে জাতি বিচার করো না হে তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না হে হরে মা যে দুঃখে তুই দুঃখী সেই দুঃখে যে আমিও দুঃখী ভাই কৃষ্ণ নাম দিতে আমার বড় ইচ্ছা করে কিন্তু নিমাই কেমন করে কৃষ্ণ নাম দেব বল যারা আমাকে দেখলে বিদ্রুপ করে যারা আমার নৃত্য দেখলে ব্যঙ্গ করে যারা আমার হরিনাম শুনলে মুখের উপরে দরজা বন্ধ করে দেয় তাদেরকে কেমন করে নাম দেব আরে এই নিমাই গায়ের জোরে যদি নাম দিতে যায় সে নাম তো চিরস্থায়ী হবে না ভাই তাই তুই আমায় উপায় বলে দে উপায় বলে দে ওই উপায় বলে দে উপায় বলে দে কৃষ্ণ নাম দিতে আমায় 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 উপায় বলে দে তুই খালি আমাকে উপায়টা বলে দে আমি কেমন করে নাম দেব মহাপ্রভু মৃদু হেসে বলছে দাদা তাই তো বলছি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে তা নিতাই চাঁদ বলছে হারি আই নিমাই নয়নে দেখার পরও যদি কৃষ্ণ নাম না নেয় তখন কি করব তখন কি করবে জানো দাদা শোনো শোনো ও গো আগে তার ধরে হাতে নাম দিবে সাথে সাথে আগে রাধা দিবে নাম দিবে সাথে সাথে দাদা যে নাম নিতে চাইবে না তুমি তার হাতটা চেপে ধরবে নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে মা হাই এই নবদ্বীপ হচ্ছে পণ্ডিতদের স্থান বুঝলি এখানে তর্ক আছে যুক্তি আছে শাস্ত্র আছে কিন্তু ভক্তির বড় অভাব রে ভাই হাতে ধরার পরও যদি সে নাম না বলে মহাপ্রভু বলছে দাদা তাহলে কি করবে জানো ওগো পাছে তার লোটাইবে পাছে তার লুটাইবে পাছে তার লোটাইবে ওগো পাছে তা লোটাইবে তার পায়ে ধরে বলবে হরে তার পায়ে ধরে বলবে হরে তার পায়ে ধরে বলবে হরে ও তার পায়ে ধরে বলবে হরি পায়ের ধুলাই দিয়ে গড়া করে পায়ে ধরে বলবে হরি পায়ের ধুলাই দিয়ে গড়া গড়ি বলবে হরে বলাবে
শোনো দাদা, হাতে ধরার পরও যদি সে নাম না নেয় তাহলে তুমি তার চরণ দুটো জড়িয়ে ধরবে। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে এই নিমাই, বলি পায়ে ধরার পরও যদি সে নাম না বলে, দাদা তুমি পাটা যেন ছেড়ে দিও না, তুমি পাটা জড়িয়ে ধরে থাকো। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুমি কে, কত শক্তি তোমার মধ্যে। তা পায়ে ধরার পরও যদি সে হরিনাম না বলে, তুমি যেন তার পা ছেড়ে দেবে না। যতক্ষণ পর্যন্ত না সে হরে কৃষ্ণ হরিনাম বলবে, ততক্ষণ তুমি তার পাটা জড়িয়ে ধরে থাকবে। নিতাই চাঁদের তোর আনন্দ ধরে না। ভাই নিমাইকে বলছে, হ্যাঁ রে নিমাই, এতদিন পরে একটা সুকর্ম পেলাম, সর্বনবদ্বীপবাসীর সকলের মধ্যে হরিনাম বিতরণ করব। এমন কর্ম কি আর জগতে আছে রে? আজই শুরু হবে নবদ্বীপের রাজপথে হরিনামের শোভাযাত্রা, তার অগ্রভাগে থাকবো আমি। তা আসি রে ভাই, আসি দেখি তোর মনস্কামনা পূর্ণ করতে পারি কিনা। যেই না নিতাই চাঁদ এগোতে গিয়েছে, মহাপ্রভু পিছন থেকে ডাকছে, দাদা ও দাদা। নিতাই চাঁদ ঘুরে বলছে, হ্যাঁ রে এই নিমাই, যাচ্ছি একটা শুভ কাজে, পিছনে ডাকলি কেন? দাদা, নবদ্বীপে কিছু মানুষ আছে জানো দাদা, তারা বড় দুর্ধর্ষ, তারা বড় অত্যাচারী, তারা হরিনাম ভালোবাসে না, কৃষ্ণ নাম ভালোবাসে না। তাই আমার কি ইচ্ছা জানো দাদা, যারা হরিনাম বলে না, যারা হরিনাম শোনে না, তুমি তাদেরকে বলা। তাই আমি তো আর তোমাকে একা যেতে দিতে পারি না দাদা, আমি তোমার সঙ্গে এমন একজনকে পাঠাবো যে তোমাকেও রক্ষা করবার ক্ষমতা রাখে। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে সে আবার কে রে যে আমাকে রক্ষা করার ক্ষমতা রাখে? সর্বভারত ভূমি, চার ধাম সব পরিক্রমা করে এসে এই গৌরদেশ বঙ্গভূমির মাটিতে এসে আমি তোকে পেয়েছি। যে নিমাইয়ের মধ্যে আমি দেখতে পেয়েছি বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু। হ্যাঁ রে, কে সেই তোর বড় ভক্ত যে আমাকেও রক্ষা করতে পারে? সে কে জানো দাদা? শোনো শোনো নিত্যানন্দ, নিত্যানন্দ, শোনো হরিনাম, শোনো হরিনাম, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রচার। সে কে জানো দাদা? সে হলো নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। তা বাবা, এই হরিদাস ঠাকুরও কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিল না। এই হরিদাস ঠাকুর হলেন স্বয়ং ব্রহ্মা, যিনি ভগবানের গোষ্ঠ ভূমিতে ধেনু হরণ করেছিলেন। কারণ ব্রহ্মার মনে অহং জাত হয়েছিল, তিনি মনে মনে করেছিলেন ওই গোকুলে ওই নন্দের নন্দন একটা ছোট্ট বালক, তাকে নাকি সকলে ভগবান বলছে, আমি দেখব সে কেমন ভগবান, আজকে আমি তার ভগবানত্বের পরীক্ষা নেব। তাই ব্রহ্মা কি করেছে, ভগবানের গোষ্ঠভূমি থেকে ধেনু সখা হরণ করেছিলেন। একবার নয়, দুইবার নয়, ৯ বার। যতবার ব্রহ্মা ধেনু হরণ করে, গোবিন্দ আমার নিজ অঙ্গ থেকে ততবার ধেনু সৃজন করে। যেই একই কাজ ৯ বার হয়ে গেল বাবা, তখন ব্রহ্মার অহংকার চূর্ণ হলো। মনে মনে করলেন তাহলে সত্যই ভগবান। তাই ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে বলেছিল, দয়াময় আমি তোমাকে চিনতে পারিনি। তখন গোবিন্দ বলেছিল, শোনো ব্রহ্মা,
তুমি আমার গোষ্ঠ ভূমিতে ধেনু হরণ করে যে যবনোর্চিত কাজ করেছ, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে যবন কুলে প্রতিপালিত হতে হবে। তা সেই ব্রহ্মা গণ্ডযোগে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিল, আর জন্মাবার সাথে সাথে তার পিতা মাতা দুজনেই ইহজগৎ ত্যাগ করে চলে যায়। তখন তিনি মুসলিম ঘরে প্রতিপালিত হন, নাম হয় হারিস। তাই হারিসই পরবর্তীকালে 3 লক্ষ নামের অধিকারী হয়েছিল। আমার হরিদাস ঠাকুর মুসলিমের রাজত্বকালে হরিনাম করেছিল বলে তাকে 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। একটা দুটো বাজার নয় বাবা, 22টা বাজার। তা সেই বেত্রাঘাত সহ্য করেও মুখে আগাগোড়া একটাই কথা বলেছে, কি ওগো খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় মন প্রাণ, তবু বদনে না ছাড়ে এই মধুর হরে না। মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় মন প্রাণ, তবুও বদনে না ছাড়ে প্রভুর এই মধুর হরিনাম। তা সেই হরিদাস ঠাকুর গেলেন নিত্যানন্দের সঙ্গে। মহাপ্রভু বলছে, দাদা সে আর কেউ নয় গো, সে হলো নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। আমি তোমার সঙ্গে হরিদাস ঠাকুরকে পাঠিয়ে দিলাম, আর তোমরা প্রত্যেক জীবের ঘরে ঘরে গিয়ে আমার আদেশটা প্রচার করবে। কি আদেশ? গোপতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, তোমরা কৃষ্ণ 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 বলো। নদীয়ার পথে পথে কৃষ্ণ 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 বলো, নদীয়ার পথে পথে কৃষ্ণ 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 বলো। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। যেই না মহাপ্রভু বলেছে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ বলছে, না না ভাই, ওই কৃষ্ণ প্রেম আনন্দে তুই মেতে থাক। আমি যে তোর মধ্যে রাধা পেয়েছি, আমি যে তোর মধ্যে কৃষ্ণ পেয়েছি, যে রাধা কৃষ্ণ মিলিত তনু, তুই আমার ভাই গোরা। আমরা কি বলবো জানিস? শোন শোন, ওগো ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা, ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা, ওগো ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা। ওগো ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা। তোমরা গৌর 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 বলো, গৌর গৌর নদীয়ার পথে পথে গৌর 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 বলো, নদীয়ার পথে পথে গৌর 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 বলো। ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা, ভজ গৌর কহ
আজকে নবদ্বীপের রাজপথে হরিনামের শোভাযাত্রা আরম্ভ হবে। ও হরিদাস, কত শক্তি তোমার মধ্যে! এই কৃষ্ণ নামের জন্য তুমি 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করেছো। তা নবদ্বীপের সমস্ত পথ ঘাট তো আমি চিনি না, তুমি আমায় হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর আমি সমস্ত জীবের মধ্যে হরিনাম সুধা দান করব। আজকে নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর বেরিয়ে পড়লেন। কোথা থেকে? শ্রীবাস আঙ্গিনা থেকে। ওগো শ্রীবাস আঙ্গিনা হতে চলিলা জানো বীর পথে, শ্রীবাস আঙ্গিনা হতে চলিলা জানো বীর পথে। সঙ্গেতে হরিদাস লয়া, সঙ্গেতে হরিদাস লয়া, সঙ্গেতে হরিদাস লয়া, সঙ্গেতে হরিদাস লইয়া। আর কি করছে? ও গো গোরা গোরা উচ্চৈ স্বরে বলিতে ঢালিয়া, গোরা গোরা উচ্চৈ স্বরে বলিয়া ঢালিয়া পরে, গোরা গোরা উচ্চৈ স্বরে বলিতে ঢালিয়া পরে, গোরা গোরা উচ্চ স্বরে বলিতে গড়িয়া পরে। জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার। জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার। নেচে যাই নেচে যাই, নেচে যায় নেচে যায়, নেচে যাই নেচে যাই, নিতে যাই নিতে নিতাই যাই, বগল বাজায়, নেচে যাই নেচে যাই, ওরে বগল বাজায়, নিতে যাই নিতে যাই, ওই বগল বাজায়, নেচে যাই নেচে যাই, ওরে বগল বাজায়, নিতে যাই নিতে যাই। জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার। জোরে জোরে মারে কতটা নিতাই আমার। আজ ভক্তগণকে সঙ্গে লয়ে, হরিদাস ঠাকুরকে সঙ্গে লয়ে নিতাই চাঁদ আমার নৃত্য করতে করতে বেরিয়ে পড়লেন শ্রীবাস আঙ্গিনা থেকে। এবার বেরিয়ে যেই পড়েছে অমনি সকলকে ডাকছে, কিরে দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়, কিরে আয় তোরা আয়, হরি নাম নিবি কে রে তোরা, হরি নাম নাম নিবি কে রে তোরা, আই হরি নাম নিবি কে রে তোরা। তোরা তোরা ছুটে
আয় হরি নাম নিবিকে আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আরে দয়াল নিতাই যাচিয়া বেড়াই নিত্যানন্দ সকলকে ডাকছে, কি রে দূরে দাঁড়িয়ে কেন, আয় আয় কাছে আয়। সকলকে ডেকে ডেকে দিচ্ছে, কি দিচ্ছে গো মা? দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আয় দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওই গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। গোলকে লোক করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আর দয়াল নিতাই যাচিয়া বেড়াই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আরে দয়াল নিতাই যাচিয়া বেড়াই দয়াল নিতাই যাচিয়া বেড়াই এদিকে নিতাই চাঁদ যেমন সকলকে ডেকে ডেকে নাম দিচ্ছে, নবদ্বীপের ব্রাহ্মণদের কি আর সহ্য হয় মা? পথে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্রাহ্মণ, তারা বলছে এ আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, জাতির বিচার নেই, ওসব চাড়াল মুচি উর্দু সকলের অঙ্গ এক অঙ্গ করে কোলে কোলে দিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভালো করে দেখ, এ বেটার গলায় আবার যজ্ঞ সূত্র, হ্যাঁ, বামুনের ছেলে হয়ে ওইসব নিচু যাকে মানুষের অঙ্গ এক অঙ্গ করছে। যে সমস্ত সূত্রদের ছাপ স্পর্শ করলে আমরা শুদ্ধিকরণ করি, গঙ্গা স্নান করি, তাদের অঙ্গ এক অঙ্গ করে কোলে কোলে দিয়ে আবার কি বলছে দেখ, ওরে শোন রে কি বলছে মা, ওগো জানে জানে ধরে কোলেতে করিয়া বলয়ে হরিব, জানে জানে ধরে কোলেতে করিয়া বলয়ে হরিব, ওগো জানে জানে ধরে কোলেতে করিয়া বলয়ে হরিব, ওগো জনে জনে হরি কোলেতে করিয়া বলয়ে হরিব, ওগো চণ্ডাল প্রভু আপনি আসিয়া, অতুল প্রভু আপনি আসিয়া, ওগো চণ্ডাল প্রভু আপনি আসিয়া, চণ্ডাল প্রভু ওগো আপনি আসিয়া আপনি দিলেন আপনি দিলেন গো, ওগো আপনি দিলেন আপনি দিলে গো, ওগো আপনি দিলে গো, আপনি দিলে গো, একবার বল রে হরি, বল রে হরি, একবার বল রে হরি, একবার বলে রে হরি, কোলে করে বল রে হরি, একবার কোলে করে বল রে হরি, একবার কোলে করে বল রে হরি, একবার কোলে করি বলে রে হরি, আজকে ব্রাহ্মণ সমাজ এক পাশে দাঁড়িয়ে বলছে ছি 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 ছি, নবদ্বীপের মাটিতে এমন অপসংস্কৃতি,
নবদ্বীপের মাটি যে ধ্বংস হয়ে যায়। ওরে নবদ্বীপের মাটিতে আমার অপসংস্কৃতি আমরা সহ্য করব না, তাই আমরা তোকে অভিশাপ দিচ্ছি। ওরে তুই পুরে ছায়া হয়ে যাবি, তুই ভস্ম হয়ে যাবি। যেই না ব্রাহ্মণ সমাজ নিত্যানন্দকে অভিশাপ দিয়েছে, নিতাই চাঁদ একবার তাদের দিকে ফিরে চাইলেন। তাদের দিকে ফিরে চেয়ে ওই নিমাইয়ের কথা স্মরণ করে তাদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, নয়নে দেখিব যারে, কৃষ্ণ নাম দিব তারে। আজকে কেউ বাদ যাবে না, সকলকে নাম দেব। আজকে লম্প ঝম্প দিয়ে যেই না ব্রাহ্মণের অঙ্গ একাঙ্গ করেছে, যেই না বামুনকে ছুঁয়ে দিয়েছে, অমনি ব্রাহ্মণ বলছে, আরে তুই আমায় ছুঁয়ে দিলি, আরে আমার যে জাত গেল রে, তুই আমায় কেন ছুঁলি? নিতাই চাঁদ হাসছে আর বলছে, ওগো কিসের জাত? হ্যাঁ, সূর্যের আলো ভোগ করে শূদ্র ব্রাহ্মণ, গঙ্গার জলে স্নান করে শূদ্র ব্রাহ্মণ, এই কৃষ্ণ নামে কোনো জাত নেই। ও বামুন একবার বলো, একবার বলো এই হরি। আরে না 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 না, ছি 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 ছি। আরে যে নাম মানুষ মরে গেলে বলে, সেই নাম আমি জিয়ান্তে বলবো? না না, আমি কোনোদিন জিয়ান্তে এই নাম বলবো না। তখন নিত্যানন্দ বলছে, ও ব্রাহ্মণ ঠাকুর, জিয়ান্তে বললে তবেই না আনন্দটা ভোগ করতে পাবে। মরবার পর যখন চারজনে কাঁধে করে লইয়ে যাবে, বলো হরি হরি বল বলে, কি গো সেই নাম তখন আমরা শুনতে পাই? আমরা শুনতে পাই না। তাহলে যখন মরার সময় চারজনে কাঁধে করে নিয়ে যাই, বলো হরি হরি বল, বলে কেন বাবা? যে মরে গেছে সে তো শুনতে পায় না, তার তো যা হবার হয়ে গিয়েছে, তাহলে হরি নামটা বলে কেন? না যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য। আজকে তুই ওকে নিয়ে যাচ্ছিস, কালকে তোরও এমন দিন আসবে, তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ নাম কর। তাই নিত্যানন্দ বলছে, ও ব্রাহ্মণ, জিয়ান্তে বললে তবেই না আনন্দ হবে, একবার বলো, একবার বলো এই নামধ্বনি। ব্রাহ্মণ বলছে, না বলে উপায় আছে? তুমি যেভাবে আমার চরণ দুটো জড়িয়ে ধরে আছো, আমি যদি কৃষ্ণ নাম না বলি, তুমি কি আমার পা ছেড়ে দেবে? দেবে না। তা একবার বলি, তবে যদি তোমার শান্তি হয়। তাই ব্রাহ্মণ নিতাই চাঁদের সঙ্গে বলছে কি, হরি গৌর হরি নিতাই চাঁদ বলছে, ও ব্রাহ্মণ, কত শান্তি পেলাম জানো? বাড়িতে গেলে কতজনেই তো তোমার কাছে কত কিছু চাইবে, আর আমি তোমার সেই ভক্ত যে একবার তোমার কাছে হরি নাম শুনতে চেয়েছি, আর তুমি শুনিয়েছো। তখন সেই ব্রাহ্মণ বলছে, হ্যাঁ গো, তোমার ওই মুখের হরি নামে কি এমন আছে বলো তো? একবার হরি নাম করে আমার সমস্ত ইন্দ্রিয় যেন ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, আমার যেন বারবার বলতে ইচ্ছা করছে। তা নিতাই চাঁদ বলছে, কেন ইচ্ছা করবে না? তুমি বারবারই বলবে। শোনো শোনো ব্রাহ্মণ, শাস্ত্রে কি আছে জানো? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাবে হরে, সাধকে জীবের তত পাপ করে। সাধকে জীবের তত পাপ করে, ওগো সাধকে জীবের তত পাপ করে, ওগো সাধকে জীবের তত পাবে করে। তবে কি মনে করেছো? হ্যাঁ, শাস্ত্রে আছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে,
সাধ্য কি জীবের তত পাপ করে। তবে কি মনে করেছো তুমি রাশি রাশি পাপ করবে আর ওই একবার হরি বলবে হয়ে যাবে? কি গো বাবা, আমরা যদি সারা জীবনে একবারও হরি না বলি তাহলে শেষের দিনে মুখে হরি বেরোবে? কারণ হরি বলবার সঠিক উপযুক্ত সময় কখন? শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। আর বার্ধক্য কালে কৃষ্ণ ভজে কেন? জমেরও তর আসে। হ্যাঁ, তা শিশুকাল হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। শিশুকালে কে কৃষ্ণ পেয়েছিল জানো? ধ্রুব মহারাজ। হ্যাঁ, যে পিতার সোনার সিংহাসনে বসতে গিয়েছিল বলে সৎ মা তাকে টেনে তুলে দিয়েছিল। তুলে দিয়ে বলেছিল, হ্যাঁ আগে বনে গিয়ে কৃষ্ণ 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 বলে কাঁদ, কেঁদে যখন আমার গর্ভে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করবি তখন সে সোনার সিংহাসনে বসবে। এবার 5 বছরের শিশু বাবা, এখন 5 বছরের শিশু, সে তো আর কৃষ্ণ কি বস্তু জানে না, বোঝে না। তাই মায়ের কাছে গিয়ে কাঁদছে, বলছে মা জানো ছোট মামা এই কথা বলেছে যে আগে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ। তা মা যদি উপযুক্ত হয় তাহলে কি বলে দেখো। মা বলছে ঠিকই তো বলেছে, হ্যাঁ রে কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই বাবা। তা তুই যা বনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ। এখন ধ্রুব মহারাজ 5 বছরের শিশু, সে জঙ্গলে গিয়ে বাঘ সিংহ যাকে দেখতে পায় কণ্ঠটি জড়িয়ে ধরে বলে, বলো না তুমি কি আমার ভগবান? বাঘ সিংহ হিংসা ভুলে গিয়ে দুটি চোখের জলে ভাসতে থাকে। তা সেই দেখে নারদ মুনি ভগবানকে বললেন, ওগো দয়াময়, লোকে যে বলে তুমি কাঙালের ঠাকুর, অতটুকু বাচ্চা তোমায় অমন করে ডাকছে, তুমি না গিয়ে কেমন করে আছো? তখন ভগবান বলে, ওগো নারদ, কোন জীবের যদি দীক্ষা না হয় তাহলে আমি তাকে কৃপা করতে পারি না। তাই তুমি গিয়ে ওকে আগে বীজ মন্ত্র দিয়ে এসো। তাই নারদ এসে ধ্রুবকে নির্জনে লয়ে গিয়ে কানের কাছে বীজ মন্ত্রটি দিলেন, কি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই নাম পেলেন ধ্রুব, ভগবানকে ডাকতে আরম্ভ করলেন। তার ডাক শুনে বৈকুণ্ঠের সিংহাসনে টলে গেল। আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন, ধ্রুব তুই পিতার সোনার সিংহাসনের জন্য আমায় ডাকছিলি, আমি তোকে আশীর্বাদ করছি, যা তুই আজ থেকে সিংহাসনের অধিকারী হলি। কিন্তু বাবা, যে ভগবানকে পেয়ে যায় তার কি বাহ্যিক জগতে সোনা দানা টাকা পয়সার প্রতি কোনো লোভ থাকে না। তাই ধ্রুব মহারাজ বলছে, হে নারায়ণ, সোনার সিংহাসনের জন্য আমি তোমায় ডেকেছি বটে, কিন্তু আজ যখন তুমি আমার কাছে চলে এসেছো, আমার সোনার সিংহাসন চাই না। তাই শিশুকাল হচ্ছে কৃষ্ণ ভজনের সঠিক সময়। তাই ব্রাহ্মণকে বলছে, কি মনে করেছো রাশি রাশি পাপ করবে আর একবার কৃষ্ণ বলবে হয়ে যাবে? না না, তারপরেও একটা কথা আছে। কি কথা জানো? হেন কৃষ্ণ নাম যদি লাও বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরই বিস্তার। জানিবে সে সেই দেহে অপরাধ আছে হে প্রচুর, কৃষ্ণরূপী বীজ তাহে না হয় অঙ্কুর। তাই ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ একবার বলবে না,
তুমি বারে বারে বলিবে, বারে বারে বলিবে, তুমি বারে বারে বলিবে, তুমি বারে বারে বলিবে মধুমাখা কৃষ্ণ নাম বারে বারে বলিবে, ওই মধুমাখা কৃষ্ণ নাম বারে বারে বলিবে, সুধামাখা হরি নাম বারে বারে বলিবে। ওরে সুধামাখা হরির নাম বারে বারে বলিবে। তা ব্রাহ্মণ বলছে, আহা, যে আমাকে বারবার হরি বলানোর ঔষধটা দিল সেই তুমি কে গো? তোমার নামই তো জানা হলো না। নিতাই চাঁদ বলছে, আমি কে জানো? আমি হলাম ফেরিওয়ালা গো, ফেরিওয়ালা। আমি কি বিলি করি জানো? শোনো শোনো, আমি ফেরিওয়ালা, ফেরি করে হরি নামের সুধারস, ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধারা। আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামে সুধারা। ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধারা। আমায় সবাই বলে নিতাই সুরে, আমায় সবাই বলে নিতাই সুরে, সবাই বলে নিতাই সুরে, আমার সবাই বলে তাই শুনি। আমার মিষ্টি কথায় সবাই বস হরি নামের সুধারস। আমি ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধারস। আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামে সুধারা। আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামে সুধারা।